রচনা ব্যানার্জি, রচনা ব্যানার্জি, রচনা ব্যানার্জি। নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমার তৃণমূল কংগ্রেস পার্টির সব সদস্যরা রয়েছেন, অনেক সম্মানীয় মানুষরা রয়েছেন, তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। অসিতদা রয়েছেন, অরিন্দমদা রয়েছেন, অশ্বানী রয়েছেন, সবাইকে আমার নমস্কার। এবং আপনাদের সবাইকে, এত মানুষ আজকে এখানে এসছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে সবাই আসার জন্য। আমি ভীষণ খুশি। আমি এক্সপেক্ট করিনি, আমাকে অসিতদা বলেছিলেন যে আমি এত মানুষ আশা করিনি। আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে নতুন জীবনে প্রবেশ করলাম, একটা নতুন অধ্যায় জীবনে। দিদি অনেক আশ্বাস নিয়ে, বিশ্বাস নিয়ে আমাকে এই জায়গায় পাঠিয়েছেন। আমি ঠাকুরকে বিশ্বাসী। আমি মন থেকে, প্রাণ থেকে, সব দিক দিয়ে চেষ্টা করব যাতে আমি আপনাদের কাউকে নিরাশ না করতে পারি। আজকে সকলের সামনে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা শুধুমাত্র আমাদের জননেত্রীর জন্য। উনি চেয়েছিলেন যে রচনাকে হুগলিতে পাঠানো হবে, একমাত্র রচনায় নিয়ে আসতে পারবে আমাদের এই হারিয়ে যাওয়া সিটটা। তো সেই জন্যে আমার উপর বড় পরীক্ষা দিয়ে দিয়েছেন তিনি। তো ন্যাচারালি আমার প্রচুর মানুষ, সব দিকেই যাব। আজকে আমি তার জন্য এখানে এসেছি যাকে আপনারা ভালোবাসেন এবং আমরা সবাই ভালোবাসি, সম্মান করি। আমাদের সকলের প্রিয় দিদি এবং আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, আমার ভাই। আমরা সবাই তাদেরকে শ্রদ্ধা করি, বিশ্বাস করি এবং আমি জানি যে আপনারাও তাই করেন। বেরোনো যাবে এখান থেকে পার্টিরা। আমি জানি যে আপনারাও এটাই চাইবেন যে আমি আপনাদের সাথে থাকি, আপনাদের পাশে থাকি, একসাথে আমরা একটা বিরাট যুদ্ধ জয় করি। একটা বিশাল বড় লড়াই সামনে আসছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমাদের আগামী 2024-এর যে ভোট, সেটা কিন্তু উন্নয়নের ভোট। যারা আমাদের পশ্চিমবাংলাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, যারা শুধু বলেন কিন্তু কাজ কিছু করে দেখান, শুধু বক্তৃতা, পশ্চিমবাংলাকে ছোট করে দেখানো, দিদিকে অপমান করা, সর্বসময় আমরা দেখতে পাচ্ছি দিদিকে তারা হেয় করছেন, দিদিকে তারা অপমান করে কথা বলছেন। আমাদের পশ্চিমবাংলার একমাত্র মহিলা জননেত্রী, সারা ভারতবর্ষের একজন বাঙালি মুখ্যমন্ত্রী, তাকে অপমান করলে আমরা কি সহ্য করব? আমরা নারী শক্তিতে বিশ্বাসী, আমরা কখনো সেটা সহ্য করবো না যে আমাদের জননেত্রীকে কেউ অপমান করে কেউ কোনো কথা বলে। দিদি আমাদের উন্নয়নের জন্য অনেক কিছু করছেন। সব থেকে বড় কথা, লক্ষ্মী ভান্ডার কিছু নয়, সারা মাসে 1000 টাকা যে কোনো সময় পেয়ে যাবেন। যে কোনো মানুষের কাছে সব সময় লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পৌঁছচ্ছে। কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বাস্থ্যসাথী আছে, সবুজ সাথী সাইকেল আছে, স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড পাচ্ছেন তো?